বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি সরাসরি আমাদের যশোর জেলার অভয়নগর থানার ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন ২ নং ধুল গ্রামের আমাদের যে যশোরের ঐতিহ্যবাহী খেজুর গাছ আছে সেই গাছ কাটা আপনাদের দেখাতে। তো আমাদের গাছি শ্রদ্ধেয় দাদা মোহাম্মদ সোরাব শেখ দীর্ঘ ২০-২৫ বছর খেজুর গাছ কাটার সঙ্গে জড়িত ছিল। উনি হঠাৎ করে গাছ কাটা ছাড়ান দিছিল, কিন্তু ২০২৫ সালে নিতান্ত বাধ্য হয়ে আবার গাছ কাটা শুরু করেছে। অনেকগুলো গাছ কাটতেছে ২০২৫ সালে। তো এই গাছ কাটার কারণ কি বিস্তারিত, এবং এই ২০২৫ সালে আমাদের যশোরের ঐতিহ্যবাহী রসের কেমন দাম এবং গুড়ের কেমন দাম বিস্তারিত আমরা আমার দাদা মোহাম্মদ সোরাব শেখের সঙ্গে থেকে তার সাথে কিছু কথা বলবো এবং তার মুখ থেকে আমরা শুনবো অবশ্যই। আসসালামু আলাইকুম দাদা। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, দাদা এই রস ২০২৫ সালে কত রে চলতেছে ঠিলে? 200 টাকা। 200 টাকা না? দর্শক শুনলেন 200 টাকা। আর পাটারির কেজি কত চলতেছে এবছর? এবছর 300, 400 300-400, তাই তো? অরিজিনাল পাটারি না? অরিজিনাল পাটারি, ও, কোনো ভেজাল নেই। বুঝতে পারছি। আর রসেও তো কোনো ভেজাল নেই, তাই না? না, 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 আমাদের যশোর জেলার রস তো আমার রসের কোনো ভেজাল নেই। ভেজাল নেই। তো রস দাদা বলছিলাম কি, যে এই যে 20-25 বছর গাছ কাটার পরে আপনি ছাড়ান দিছিলেন, এটা এত 2025 সালে আবার নতুন করে শুরু করার কারণ কি? ওই নিজের পরে গাছ আছে আর এই বেড়ের ঘরে। মানুষই ধরার কারণে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ও, দর্শক, দাদারে অনেকেই ধরে যে খেজুর গাছগুলো কাটিয়ে দাও, নিতান্ত বাধ্য হয়ে আবার 2025 সালে গাছ কাটা শুরু করেছে আমাদের বড় ভাই। সবাই দোয়া করবেন যেন ইনশাল্লাহ সুস্থভাবে আরও অনেক দিন আমাদের মাঝে থাকে, এই প্রত্যাশায়। তো দাদা তাহলে জুলা গুড় কত করে, মানে একদম এই পানির মতো যেটা? 200 টাকা। 200 টাকা, তাই না? দর্শক শুনলেন, দাদা বলছে যে 200 টাকা জুলা গুড়, আর পাটারি 350-400 টাকা, আর খেজুরের রসের ঠিলে প্রতি মাত্র 200 টাকা। তো 2025-24 সালেও এই একই রকম রেট ছিল, দাম বাড়িনি 2025 সালে। দাদা এখন খেজুর গাছ কাটতেছে, অনেকগুলো গাছ কাটবে, আমরা তার সঙ্গে থাকবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। দর্শক আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ঠিকানাটা আরেকবার বলে দেই, যে যশোর জেলার অভয়নগর থানার ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন ২ নং দুলগ্রাম। আমাদের গাছই হচ্ছে মোহাম্মদ সোরাব শেখ, আমার শ্রদ্ধেয় দাদা। এই যে গাছ কাটতেছে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করা হয়। তো তার আলোকে আজকে আমরা চলে আসছি দাদার ভিডিওটা দেখাতে। উনি গাছ কাটতেছে, পুরাতন গাছই, আপনারা তো বুঝতে পারতেছেন দেখে। তো নিতান্ত শখের বসে এক কথায় এবছর গাছ কাটতেছে 2025 সালে, সবাই ধরতেছে, অনেক দিন ছাড়ান দিছিল। উনি যে গাছই আমি আসলে জানতাম, বহুদিন গাছ কাটতো উনি, পুরাতন গাছই ছাড়ান দিছিল। তা 2025 সালে যখন নতুন করে শুরু করেছে, আমি এই জন্য ভিডিওটা না করে পারলাম না। তো উপজেলায় আমাদের যারা অফিসার আছে তারা অবশ্যই তাদের একটু নখদর্পণে দিতে চাই, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই যে মানে আমাদের এই যে শ্রদ্ধেয় এবং মানে ভালোবাসার যে দাদা মোহাম্মদ সোরাব শেখ, তারা অত্যন্ত পরিশ্রম করে এই গাছগুলো কাটে। আপনারা বুঝতে পারতেছেন যে এত বড় বড় গাছে উঠে খেজুর গাছগুলো এত কষ্ট করে কাটে, তাদের অবশ্যই এটা সম্মান দেওয়ার চেষ্টা করবেন, আপনারা সম্মানই দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে সরকারি পর্যায়ে বিভিন্ন ভতুর্কি আসে, টাকা আসে, এবং মানে খেজুর গাছ যারা কাটে গাছিদের জন্য অনেক প্রণোদনা আসে। তা আপনারা চেষ্টা করবেন, আমার ভিডিও যদি দেখেন আপনারা অবশ্যই তাদেরকে খুঁজে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে অবশ্যই পুরস্কৃত করার এবং সম্মানিত করার। তারা যে এই বৃদ্ধ বয়সে এসেও প্রচুর কষ্ট করে খেজুর গাছ কাটতেছে, আমাদের যশোর জেলার ঐতিহ্যবাহী রস কিভাবে পাওয়া যায় এবং যশোর জেলার সেই রসটার সুনাম ধরে রাখার জন্য দিনকে দিন পরিশ্রম করতেছে। এই জন্য আপনাদের প্রতি অবশ্যই রিকোয়েস্ট থাকবে, উপজেলার অফিসাররা আপনারা চেষ্টা করবেন আমাদের এই মানে সম্মানিত এবং গর্বের যে গাছিগুলো আছে আমাদের যশোর জেলার অভয়নগর থানার ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন, তাদেরকে মূল্যায়ন করতে, তাদেরকে উপজেলা পর্যায়ে বিভিন্নভাবে পুরস্কৃত করতে, সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। দর্শক, দেখাচ্ছিলাম মোহাম্মদ সোরাব শেখ দাদার খেজুর গাছ কাটা।
তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। আর বেশি কিছু বলবো না, তো বলতে চাই এটাই যে অত্যন্ত কষ্ট করে খেজুর গাছ কাটা হয়। দেখছেন দাদা কাটতিছে গাছগুলো সুন্দরভাবে। তা আমাদের যশোর জেলার যেহেতু রসের সুনাম সারা বিশ্বব্যাপী রয়েছে আপনারা জানেন, অর্থাৎ আমাদের যশোরের রস খাঁটি রস, এখানে কোনো ভেজাল হয় না। কি দাদা ভেজাল হয়? না 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 হ্যাঁ, আমাদের রস ভেজাল হয় না, আপনারা জানেন। তো সেই আলোকে অবশ্যই বলবো যে আমাদের এই দাদার মতো যারা আমাদের ইউনিয়নে গাছি রয়েছে, অবশ্যই সবাইকে যেন সরকারিভাবে মূল্যায়ন করা হয়, আমি সেই দাবি করব। আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভিডিওগুলো আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেব, যাতে করে এই দাদার মতো সকল গাছি যেন সরকারিভাবে বিভিন্ন পুরস্কার পেতে পারে। এবং সরকারের কাছেও আমার অবশ্যই দাবি থাকবে যে এই ধরনের যারা গাছি আছে বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশের ঐতিহ্যবাহী যে রস, এই রসের জন্য গাছিদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন সরকারিভাবে। তো সবাই ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওয় কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।